নির্বাচন কমিশনের ইসি দল নিবন্ধনের তালিকায় আম জনতার দল বাদ পড়ায় দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান আমরণ অনশন শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের অনুরোধে তিনি গতকাল রোববার ৯ নভেম্বর রাতে অনশন ভেঙে রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হন। সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র, যিনি গণতন্ত্রের লড়াইয়ে নির্যাতিত হয়েছেন। তিনি জানান, ইসিতে গিয়ে দলের নিবন্ধন পুনর্বিবেচনার অনুরোধ করেছেন এবং আশা প্রকাশ করেন যে কমিশন বিষয়টি মানবিকভাবে বিবেচনা করবে। এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও তারেককে অনশন ভেঙে আইনগত পথে আপিল করার আহ্বান জানান। তিনি বলেন, আপিল ও সংশোধন প্রক্রিয়া সব দলের জন্য উন্মুক্ত। উল্লেখ্য, গত ৪ নভেম্বর ইসি চূড়ান্তভাবে ৩টি দলকে নিবন্ধন দেয়, তবে বাদ পড়ে আম জনতার দল। সিদ্ধান্তের প্রতিবাদে সেদিন বিকেল থেকেই নির্বাচন ভবনের সামনে অনশন শুরু করেন তারেক রহমান। শেষ পর্যন্ত সালাউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভেঙে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন এবং ইসিতে আপিল করার সিদ্ধান্ত নেন। চেমন ফারিয়া, জনকণ্ঠ।